ট্রান্সফার করবো না, ড্রপ বক্স এই কাজটা করতে পারি, ড্রপ বক্স রেফারেল সাইন আপ ভেরিফিকেশন, এই যেটা দেখেন লেখা আছে ড্রপ বক্স রেফারেল সাইন আপ ভেরিফিকেশন, এটাকে অ্যাকাউন্ট করতে হবে, জিমেল ভেরিফাই করবেন, কাজ হয়ে যাবে। এরপর আছে কি মিডিয়াম অ্যাকাউন্ট, লেখেন না মিডিয়াম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই কাজটা করবেন। আমি বলতেছি এখন দরকার নেই, পরে করবেন, এগুলো করবেন আর করবেন, ভুল যেন না হয়। এরপর লেখা আছে কন্টেন্ট অটোমেশন সাইন আপ, এই কাজটা করতে পারবেন। তারপর নিচের দিকে একটু আসেন, ওই যে সার্চ এনগেজ স্ক্রিনশট বোনাস, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা সার্চ এনগেজ, যেটা এই কাজটা করতে পারবেন। তারপরে আছে তারপরটায় আসেন টিটিভি মিডিয়াম, হ্যাঁ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর একটা, এটা করতে পারবেন। ওই যে ইকয়েন সাইন আপ, তার নিচে এই কাজ করে জীবন করে, তাহলে আরেকটা জীবন করে নেবেন, তাহলে আরেকটা জীবন করে নেবেন, ঠিক আছে, সেক্ষেত্রে করবেন। লেখা আছে ইকোয়েন সাইন আপ, 2 নম্বর তারপরটা আসেন, দেখেন লেখা আছে ইকোয়েন সাইন আপ, এই কাজটা করতে পারবেন। তার নিচে ইকোয়েন দেখেন আরেকটা আছে ইকোয়েন অফিসিয়াল সাইন আপ, এই যে এই কাজগুলো আপনি করবেন। অনেকগুলো বললাম, এগুলো শেষ করবেন 100 দিনের মধ্যে। এটাও থাকবে, হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটা পাঁচটা করে দেন শেয়ারিং। প্রত্যেক প্রত্যেকদিন মিনিমাম 10 থেকে 15টা কাজ করতে হবে, না হবে না। প্রত্যেকদিন মিনিমাম 10 থেকে 15টা জব করতে হবে, নাহলে কি করে হবে। এটা একটা ফ্রিল্যান্স ওয়েবসাইট, মাইক্রো ওয়ার্কার ফ্রিল্যান্স ওয়েবসাইট, কামাল ভাই বলেন। আর কাজটা কি আপনার এখন আছে? আসেন তো দেখি কি সমস্যা হচ্ছে আপনার। সবাই দেখে রাখেন, আপাতত সমস্যা হতে পারে এভাবে। মাইক্রো ওয়ার্কারে বেশিরভাগই সেম কাজ সবার জন্য থাকে, একই কাজ সবারই করতে হয়, তো একজনের দেখলে বাকি সবার কি সলভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ কি বলছেন, এসব দিকে আসেন। হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, দ্য ফ্রি রাইটার্স রোল ক্যান মেক, হ্যাঁ এটা এখানে যাবেন, টুল আছে, টুলটা ডাউনলোড করবেন, আইএন নামে একটা টুল আছে। এই টুইটার মধ্যে, এই টুইটার মধ্যে একটা কি আছে, লিংক আছে, সেই লিংকটা ডাউনলোড দেবেন, সফটওয়্যার পাবেন ইন্ক নামে, সে সফটওয়্যার ডাউনলোড দেবেন, ইনস্টল দেবেন, স্ক্রিনশট নেবেন, আপলোড দেবেন, সহজ একটা কাজ। আচ্ছা আসেন দেখা দিচ্ছি। ডাটা এন্ট্রি কাজটা আপনাদেরকে বেশি করার জন্য, ডাটা এন্ট্রি একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনাদেরকে আমি, এক ভাই আছে আপনাদের পুরাতন ব্যাচের, উনি ভালো ডাটা এন্ট্রি কাজ করতেছে এবং আর $35 আর্নিং করছে, $35 ডাটা এন্ট্রি করছে, তার মধ্যে সম্ভবত $20 মতন। ডিরেক্ট তো করা যাবে না ভাই, জব পান না আপনি? এর আগে বললাম না আপনার 2,000 টাকা কাম করার জন্য, সেটা করেন নাই? মোবাইলে বাংলা লিঙ্ক সিম বা রবি সিম ইউজ করে দেখেন নেটওয়ার্ক থেকে, রবিতে বা বাংলা লিঙ্ক নেট কিনবেন, নেট কিনে ওইটা দিয়ে দেখেন, আশা করি হওয়ার কথা। আচ্ছা গতকালকে আমরা কি শিখেছিলাম সর্বশেষ?
আমাদের ব্লক সাইডে কোনো সমস্যা আছে কারো? ব্লক সাইড কি ক্লিয়ার সবাই? চাঁদে বলেন। আসেন স্ক্রিনশটিং এ আসেন যে কোনো একজন। সমস্যা কি ছবি বেরান নিয়ে আসার জন্য লিঙ্ক আপ নাকি এমনি লিঙ্ক আপ সমস্যা কোনটা? ব্লগে আসেন। কারণ ভাই বলেন যে কোনটাকে দেখতে পাচ্ছেন আপনি, কোনটাকে করবেন? ছবিটা কোথা থেকে আনবেন? ছবিটা কোথায় আছে আপনার? ডেস্কটপে আছে নাকি গুগল থেকে আনবেন? কোথা থেকে আনবেন? যান নেটওয়ার্কে যান, গুগলে ইমেজ সার্চ করেন, ইমেজ। হ্যাঁ, কোন ছবি নেবেন সেই ছবি সার্চ করেন গুগল থেকে। পিক্সেল থেকে নেবেন, আচ্ছা সমস্যা নেই। অবশ্যই ছবির অ্যাড্রেস নেবেন, কপি ইমেজ অ্যাড্রেস। আমি লিঙ্ক পাবেন। তো সবসময় শুরু থেকে বলছে যে যখন কোনো ছবি আর নিতে যাবেন অবশ্যই কি ছবি রাইটে ক্লিক করে ছবির ইমেজ অ্যাড্রেসটা যে বাই ইউআরএল লেখা দেখেন, এখানে না এখানে না, ইনসার্ট ইমেজে ক্লিক করে বাই ইউআরএল, বাই ইউআরএল এখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করতে হবে। এইভাবে সব পদ্ধতি থার্ড পার্টি যেখান থেকে ছবি আনা তার লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিয়ে পেস্ট করলেই আসবে। এই লিঙ্কটা কি ভুল আছে? লিঙ্কটা আপনার সঠিক ভাবে নেন নাই, লিঙ্ক সঠিক না, যে পেজে লিঙ্ক হয় নাই আপনার। আবার আসেন, ছবিটাতে আবার আসেন, ক্লিক করেন, লেফটে ক্লিক। হ্যাঁ, এখন নেন তো অ্যাড্রেসটা। মনে হওয়ার কথা না, দেখেন So, এটা ফ্লাই দেন, কন্ট্রোল এ ফ্লাই দেন। আস্তে ছবির লিঙ্ক নেবেন, দেখতে হবে ছবির লিঙ্ক ডট পিএনজি, ডট এসভিজি, ডট জেপিজি এসব থাকতে হবে। না থাকলে করবো না, খেয়াল রাখবেন। একটা হচ্ছে আমাদের, হ্যাঁ ছবির যে এক্সটেনশন থাকে পিএনজি, জেপিজি এগুলো, হ্যাঁ খেয়াল রাখতে হবে এগুলো।
হ্যাঁ, তাহলে তো একটা পারলেন। আর কি দরকার? হ্যাঁ, কোন লেখা লিখবেন লেখা এর পরে দেখানো হয় নাই। এই কথা বললেন আপনি একদিন পরে দেখেন এখানে কালকে দেখানো হয়েছে আপনাদের। এখানে একটু লেখাটাকে মার্ক করেন। ওই যে ইউআরএল দেখেন ছবির তো আমাদের না। ক্লিক করেন ক্রিয়েট এডিট ইউআরএল। ওই যে ইউআরএল লিংক এখানে কন্ট্রোল ভি দেন, যে লিংক দিতে যাচ্ছেন দেন, যে লিংক কপি করা আছে লিংকটা দিয়ে দেন, ছবির লিংকটা দেখাবো আমরা এখানে। ক্লিক করেন, পেস্ট করেন। ওকে, এখন কি ওকে দেন। ক্লিক লার্নিং এ কি হয়ে যাবে, নিউ টেবিল ডট টিপে দেখেন লিংক হয়ে গেছে। বাইরে ক্লিক করে দেখেন নীল দাগ হয়ে গেছে। নীল দাগ মানে লিংক। ওকে, বাইরে ক্লিক করেন, ও দেখেন নীল দাগ না, নীল দাগ মানে কি, এটা লিংক আপ হয়ে গেছে। পাবলিশ করে দেখেন, লার্নিং এ ক্লিক করলে দেখতে পাবেন কি ছবিতে নিয়ে গেছে আপনাকে। নাম দেন নাই এই পোস্টের। আচ্ছা, এটা ভিউ করেন, এটা ভিউ করেন, ভিউ করলে হবে, ভিউ করেন। দেখুন হবে না কেন? ব্যানারে কি প্রবলেম? বসে না বলতে? দেখি ব্যানারটা কই আপনার, ব্যানারটা কই, ব্যানারটা গুলো দেখান আমার, ব্যানার গুলো আমাকে দেখান। আপলোড দেন ব্লগারে এসে। জি।
বুঝছেন না? লিঙ্কটনে পেস্ট করতে হয় না? দেখান তো আমাকে কোডটা দেখান। এসসিআর না তো ভাই, এসআরসি। এখন দিয়ে দেখেন তো সেভ করে। তাহলে বুঝতে পারছেন প্রবলেম ছিল কোথায়? আমার সাইজ কিন্তু accurate হয় না, দেখেন সাইজটা কিন্তু কি হয়। তাই সাইজটা ওটা না, তাহলে সাইজটা বড় হবে আর একটু নিচের দিকে। তাহলে আপনারা সাইজটা চেঞ্জ করে নেন, আপনারাই করেন, স্ক্রিনশট নেন না যে টুলটা দিয়ে, নাম তো একটু ক্লিক করেন তো, দেখা দিচ্ছে আপনাদেরকে, দেখেন একটু এটা। হোম পেজে আসেন। হ্যাঁ, লাইট শটটা ওপেন করেন। লাইট শট যেটা ছিল না, এটা ওপেন করেন। র্যাম মাপেন, দেখেন কতটুকু সাইজ, সাইজটা নেন অ্যাকুরেট সাইজ। 529, 100, তারপরে এই সাইজ দেবেন। বুঝতে পেরেছেন? একটু সমস্যা, সাইজ মানে কিভাবে সাইজটা মাপবেন, কাস্টম ভাবে মেপে দেন ওটাকে আবার নিয়ে নেবেন। বুঝছেন সবাই? আশা করি হবে, সমস্যা হবে না। আর কি সমস্যা আছে দেখাবেন না? না সমস্যা সলভ? আপনার সমস্যা আছে আর? এক মিনিট বলেন। আপনি যেগুলো বলছেন এগুলোর মধ্যে ড্রপ শিপিং থাকবে না, বাকি সবগুলো থাকবে না। সবগুলো না, এখন বাকি আছে। এগুলো হচ্ছে কি, আমাদের এখানে অনেকে আছেন একদম নতুন, আপনি যেমন একটু কি প্রথম প্রথম বলতে হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু ঘাটাঘাটি করছেন, অনেক শিখছেন, অনেক ভাইকে প্রশ্ন গুগল ইউটিউব করছেন বা ফেসবুক করছেন, এটা যাই হোক, এটার মাধ্যমে কি আপনারা ট্রাই করছেন বা আপনার নলেজ হয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে কি জিরো নলেজ। অনেকের এই যে ছবিগুলো করতে হয় কিভাবে কাজ করবেন, আপনি ফাইবারে কাজ করবেন না, বোঝা গেছে আপনি ব্যবসা করবেন। আর অনেক কাছে কি ফাইবার আপওয়ার্কে কি করবে,
সার্ভিস সেল করবো, সেক্ষেত্রে অনেকের লাগতে পারে, ব্লক সাইডে কাস্টম পোর্টফোলিও সাইট লাগতে পারে, সেক্ষেত্রে কি লাগবে? তো আমরা কি সেই অ্যাডভান্স লেভেলটার জন্য একটা কি একদম শুরু থেকে শিখাচ্ছি, সামনে গিয়ে সামনে গিয়ে তারা কি করতে পারে কোনো বাধা বিপত্তি না পায়, যার কারণে এটা করে। অনেকে প্রশ্ন করে, আপনার প্রশ্ন অবশ্যই যুক্ত আছে যে ভাই এগুলো তো আসলে এর মধ্যে পড়ে না, বাট কেন শেখাচ্ছেন? কিন্তু এটা আমাদের কি হাতে খড়ি, হাতে খড়িটা হয়ে যাওয়ার পরে কি আমরা এরপরে হচ্ছে সামনে আগাবো। আপনারা জি না, আপনারা এখন শুরুর দিকে তো, এখন মনে করেন যে ভাই কোর্সটা 6 মাসের, সাপোজ এখন 6 মাস কোর্স দেখা যাবে কি অনেক পরিবার থেকে যারা উঠে আসছে তাদের কি বাসায় নেটওয়ার্ক থাকে না, বা এখন কি ক্লাস করতেছে নেট কিনে ক্লাস করতেছে, যে আমাদের একটা মাইক্রো ওয়ার্কার থেকে প্রত্যেক মাসে মনে করেন যে মিনিমাম $20 আমরা আয় করতে পারি, তাহলে একটা ব্যাকআপ থাকবে যে হ্যাঁ $20 মানে কি আপনার খরচ টরচ বাদ দিলে 1400 টাকা টিকবে, যেটা নেট খরচের জন্য কি গ্রহণযোগ্য। যে আমরা ক্লাস শিখা অবস্থায় যদি একটা নেট খরচ তাদেরকে বিয়ার করতে পারি, পরিবার থেকেও কি তাকে সাপোর্ট করবে, না আসলে কি সেটা কাজ করতে গেছে বা কাজ শিখতে কিছু গান করতেছে, তাদের নেট খরচটা উঠে আসে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এটা করা। পাশাপাশি অনেক বেসিক, যেমন আপনার একটা ট্যাব বলে কাকে, উইন্ডোজ রিফ্রেশ করতে হয় কিভাবে, একটা ট্যাব রিফ্রেশ করবে কিভাবে, জিমেল করবে কিভাবে, এটা আইডি করবে কিভাবে, অনেকে এটা বুঝে না। তো যার জন্য কি একদিকে বেসিক তথ্য শেখা হয়ে গেল, একদিকে একটা আর্নিংও আসলো। আর আর্নিং আসলে 6 মাস কিন্তু দেখা যাবে কি 6 মাস পরিবার থেকে মানে নেটের বিল টাকা দিতে হবে, খরচ করতে হবে। এটা কিন্তু অনেক পরিবারে একসময় কি হয়ে যাবে 3 মাস 4 মাস পর বলবে কি তোর ইনকাম নাই কেন, তোর খালি খরচ হয় কেন। এই প্রশ্ন করতেই বুঝতে পারে, বাংলাদেশ কিন্তু অতটা কি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না। আর এখানে যারা আসছে বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট লেভেল, আর স্টুডেন্টের পক্ষে টাকা ম্যানেজ করা কতটা কষ্ট করে এটা আমি আপনি কি স্টুডেন্ট লাইফ অবশ্যই বুঝতে পারছি। তো এই সব মিলে হচ্ছে আমাদের কি যারা আমাদের যারা আমাকে বলে যে আমাদের স্যার উনি কি এর সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যেহেতু এরকম পরিবেশ থেকে আমরা উঠে আসতেছি, তো আমাদের কি সেই জিনিসটা খেয়াল রেখে কাজ করতে হবে। আমরা যদি এটা খেয়াল না রেখে যদি সরাসরি বলে দিই আপনারা কি আসবেন ক্লাস করবেন, আগে যখন 4 ঘন্টা ক্লাস হতো আপনাদের, এখন ক্লাস 2 ঘন্টা হয়, কেন হয়? কারণ 4 ঘন্টা কি অনেক কি লাগে, এমবি লাগে বা নেটওয়ার্ক লাগে। আবার আমরা বেশিরভাগ গ্রাম থেকে উঠে আসছি, বর্তমান করোনা ভাইরাসের কারণে সবাই কি আর যারা শহরে সব প্রত্যন্ত সব গ্রামে আছে। তো সবটা কিন্তু একটু ব্যয়বহুল কিন্তু হয়ে গেছে অনলাইন জন্য। তো 4 ঘন্টা ক্লাস 2 ঘন্টায় হচ্ছে, মানে যে সিদ্ধান্ত নিচ্ছি আমরা আপনার জন্য কি ভালো, আপনারা কি একটু ভাবে করতে পারেন, কিন্তু আপনারা যদি ভালোভাবে লেগে না থাকেন তাহলে আমাদের জন্য ভাই একটু কষ্টকর। আপনারা রেগুলার থাকলে আপনাদের জন্য ভালো হবে, সব মিলিয়ে আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা এখানে কি প্রতিনিয়ত চিন্তা করি যে কোনটা করলে আসলে সঠিক হয়। যার কারণে এই পদ্ধতিগুলো আপনি যদি পদ্ধতিগুলো ফলো করতে পারেন রেগুলার, ফলো করতে পারলে আপনার জন্য ভালো হবে। দেখা যাবে কি 2-1 জন একটু ভালো আছি আমরা, বা একটু সিনিয়র বা একটু বিজ্ঞ আছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে বা হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, না না বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি আমি। তো এই বিষয়গুলো আমাদের কি প্রতিনিয়ত মানে শিখতে হবে, জানতে হবে, তাই কি সকলে কাজ করতে পারে। তো যাই হোক, আমরা আজকে বলছিলাম কন্টেন্ট রিরাইট নিয়ে শিখবো। তো কন্টেন্ট রিরাইটটা করতে হয় কিভাবে, যদি আমরা ফাইবারে একটু ঘুরে আসি, যে আসলে কন্টেন্ট রিরাইট বা কন্টেন্ট রাইটার এনাদের যে ভ্যালু, ফাইবার বা আপওয়ার্ক যেখানে আছে, তারা কি কন্টেন্ট রাইটটা খুব ভালো একটা ব্যবসা। কারণ বর্তমান যুগকে বলা হচ্ছে কি তথ্য প্রযুক্তির যুগ। তো যে তথ্য নির্ভরশীল কন্টেন্ট লিখতে পারবে তার তত কি চাহিদা আসবে বা চাহিদা বেশি থাকবে। তো এই প্রেক্ষিতে কন্টেন্ট রিলেটেড দেখবো আজকে আমরা। যদি ব্লগ সাইডের কাজ শেষ আমাদের, ব্লগ সাইডে যে কাজ নাই এমন না, আপনি যদি ফাইবারে সার্চ করেন ব্লগার লিখে, ব্লগ থিম কাস্টমাইজ লিখে, আপনি কি অনেক অনেক কি বলুন তো, অনেক অনেক থিম কি বলে গিগ পাবেন, যেখানে কি অলরেডি অনেকে 100-200 আর্ন করছে জাস্ট ব্লগের কাজটা করে, যে কাজটা আপনি মাত্র শিখলেন বা শেষ করলাম যেটা আমরা। এখানে আরেকটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কি কাস্টম ডোমেন অ্যাড করা। কাস্টম ডোমেনটা কেমন? আপনার নাম মনে করেন যে কি কামাল, আপনি চাচ্ছেন যে কামালের নামে এটা কি থাকবে, kamal.com নামে একটা ডোমেন কিনবো আমি। যদি কেউ kamal.com ভিজিট করে তাহলে সে কি করবে, আমার ব্লগ যে সাইটটি আছে সেখানে নিয়ে যাবে। অথবা লেখা আছে যে ইমন.com, যখন ইমন.com লিখে এন্টার করবো তখন কি হবে, ইমন.comটা আমার একটা ব্লগের সাথে নিয়ে যাবে। এটা কাস্টম ডোমেন বলা হয়, যেটা কি প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। .com .net .org এরকম অনেক বোধের টিএলডি আছে। তো বর্তমান বিশ্বে প্রায় কি 10,000+ কি আছে টিএলডি আছে। টিএলডি মানে কি টপ লেভেল ডোমেন। .com .net .org .me .info .xyz এরকম অসংখ্য কি পাবেন আপনারা ডোমেন পাবেন।
তো এরকম অসংখ্য ডোমেন নাম কি করলে আমাদের ব্লগ স্পটে কানেক্ট করে কাজ করতে হয়। তো ব্লগ স্পটে কি আমাদের হোস্টিং সার্ভিসটা, আর প্রশ্ন হচ্ছে হোস্টিংটা কি ভাই আসলে। তো হোস্টিংটা কি সংক্ষেপে বলি, আমরা যে কন্টেন্ট গুলো এখানে তৈরি করতেছি, আমরা যে পেজ গুলো করলাম, পোস্ট গুলো করলাম, ইমেজ গুলো রাখলাম, এই যে পেজ, পোস্ট, ইমেজ বা ভিডিও রাখতেছি আমরা, এটা কিন্তু একটা জায়গা লাগে, তাই না? এগুলো কিন্তু শূন্য ভেসে নাই, এগুলো কিন্তু কি আছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বা একটা স্পেসে আছে। এই স্পেসটার নাম বলতে বলা হচ্ছে আমাদের কি হোস্টিং, যেখানে আমরা আমাদের কন্টেন্ট গুলো কি সংগ্রহ করে রেখে দিই। এবং এই ব্লগ স্পট সাইডে গুগল আমাদেরকে কি ফ্রি হোস্টিং দিয়ে থাকে, অর্থাৎ গুগল কি টাকা দিতে হচ্ছে আমাদেরকে, টাকা দিতে হচ্ছে না, সেরকম তাকে ফ্রিতে ইউজ করে দিচ্ছে জাস্ট একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। পাশাপাশি গুগল ড্রাইভ আছে, সেখানে কি 15,000 ফ্রি স্পেস দেয়। তো গুগল কি সুন্দরভাবে আমাদেরকে অনেক ফ্রি সার্ভিস দিচ্ছে, যার কারণে কিন্তু কি গুগল সব দিক থেকে এগিয়ে আছে, কারণ গুগল সবসময় কি তার কাস্টমারকে প্রায়োরিটি বেশি দেয়, সুযোগ সুবিধা বেশি দেয়। তো আমরা কি চাচ্ছি, হোস্টিংটা কিনবো না, বাইরের দিকে যদি আপনি হোস্টিং কিনতে চান, যে আপনার প্রিমিয়াম হোস্টিং কিনে কাজ করবেন নিজের ডোমেনের আন্ডারে, দেখা যাবে 1 জিবি 2 জিবি 3 জিবি হোস্টিং এর দাম, দেখা যায় নর্মালি 1 জিবি হোস্টিং এর দাম যদি ভালো করে কিনতে চান, গোটের ডিবা নেমচিপ ভালো ভালো কোম্পানি আছে বিশ্বের মধ্যে, বর্তমান বাংলাদেশে সুন্দর সুন্দর কোম্পানি তৈরি হয়েছে, রিস্টো, ডেমন হোস্টি, ডায়না হোস্ট এবং ইত্যাদি কোম্পানি আছে। যদি কাছ থেকে কিনতে চান 5 জিবি 6 জিবি হোস্টিং এর দাম মিনিমাম দেখা যায় 5,000 টাকা একটা বছরের জন্য, মানে 1 বছর। ডোমেনের দাম হচ্ছে 850 থেকে শুরু করে দেখা 2,000 টাকার মধ্যে আছে। তো সব মিলে কি ডোমেন হোস্টিং কিনতে গেলে একটা ব্যয়বহুল খরচ করতে হবে একটা বছরের জন্য। তো 1 বছর খরচ মিনিমাম দেখা যাবে কি আপনার জন্য হলো 3 থেকে 4,000 টাকা। কিন্তু যদি আমরা এটাকে এইভাবে খরচ না করে আমরা কাজ করতে পারি, সেটা কি ব্লগ স্পটে সাইটটা করলাম, করে সাইটে সুন্দরভাবে কাস্টমাইজ করলাম একটা সুন্দর থিম দিয়ে, দেন কি করতে পারি, সেটা কাস্টম ডোমেন, অর্থাৎ 850 টাকা খরচ করবো আমরা মাত্র 1 বছরের জন্য। সেই ডোমেনটা কিনে আমরা কি ফ্রি হোস্টিং ইউজ করবো কার থেকে, গুগলের থেকে। তাহলে হোস্টিং হচ্ছে গুগলের, বা ডোমেনটা কারণ নিজে 850 টাকা। তাহলে কি হলো, হোস্টিং এর খরচটা আমার কাছ থেকে বেঁচে গেল, কারণ ডোমেনের দাম 850 টাকা 50 টাকা হতে পারে 1 বছরের জন্য, কিন্তু হোস্টিং কি প্রায় 3-4 হাজার টাকার মতো, এটা অনেক টাকা। তো এই ক্ষেত্রে হোস্টিং আমরা ইউজ করবো গুগলের, বা ডোমেনটা হবে কার, আমার নিজের। এক্ষেত্রে নামটা কি সুন্দর হবে, কারণ অনেকে দেখবে যে সাবডোমেন, যেটা বলছিলাম আপনাদেরকে আমি, যেমন ব্লগস্পট সাবডোমেন দেওয়া হয়, যে আপনার নাম দেন কি blogspot.com, আপনার কোম্পানির নাম দেন কি blogspot.com। তো এক্ষেত্রে শুনতে বা দেখতে ব্র্যান্ডিং থাকে না, ব্র্যান্ডিং নষ্ট হয়ে যায়, যে আসলে সেই কি ব্লগস্পটের মাধ্যমে কাজ করতেছে, এটা কেমন একটা খারাপ দেখা যায়। তো সেক্ষেত্রে কি করতে পারেন, এই কাস্টম ডোমেনটা অ্যাড করে নিতে পারেন। তো কাস্টম ডোমেন অ্যাডিং এর পদ্ধতিটা এখন দেখাবো না, দেখাবো কিছুদিন পরে। কেন দেখাবো কিছুদিন পরে, আমরা কি আরেকটু বেশি কি হই, জ্ঞান নলেজ সংগ্রহ করি, তারপরে সামনে আগাবো, না হলে এটা কি সমস্যার সৃষ্টি হতে পারে। আর কাস্টম ডোমেনে, জি মাসুদ ভাই। আমরা ভিডিও আপলোড করব হচ্ছে ইউটিউবে, আর পোস্ট বা পেজ তৈরি করবো হচ্ছে ব্লগ স্পটে। ভিডিও আমরা কেন ইউটিউবে রাখবো, ইউটিউবে রাখলে আমাদের ইউটিউবে ভিউ হচ্ছে, আর ইউটিউবে অ্যাডসেন্স আছে, সবাই জানেন আপনারা ইউটিউব থেকে আর্ন করা যায়। তো আমরা ইউটিউবে ভিডিওতে সেই ভিডিওকে আমাদের সাইডে এমবেড করব। আর কিভাবে ইউটিউব ভিডিও সাইডে এমবেড করতে হয়, পারি না কে কে বলেন তো, সবাই পারে তাই না, না শিখেও পারি না। ইউটিউবের ভিডিওগুলো ব্লগ স্পট সাইডে এমবেড করার পদ্ধতি। তাই ওটাই তো এমবেডিং বলা হয়, ওটাকে বলা হয় এমবেডিং। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি ফাইবারে আছি। তো ফাইবার আমি একটা সার্চ করবো, এখানে ফাইন্ড সার্ভিসে লিখে ব্লগার লিখে সার্চ করবো। ব্লগার লিখে সার্চ করলে ফাইবার কি অনেকে জানে আসলে, বর্তমান বিশ্বের কি জনপ্রিয় একটি মার্কেট প্লেস, যেখানে কি বায়ার এবং সেলারদের সমাগম থাকে, বলতে পারে যে ডিজিটাল হাট। এখানে কি তাদের যারা সেলার, মানে যারা আমরা সেল করতেছি, এরা কি সার্ভিস লিখে রাখি, যার কেন্দ্র করে সে ক্যামেরাটা দেখে মনে হয় যে হ্যাঁ এর কাছ থেকে নিতে হবে, সে তার কাছ থেকে নিয়ে নেয়। তো জাস্ট ব্লগার লিখলাম, তো দেখেন 747টা গিগ আছে এখানে এই ব্লগারের উপর ডিপেন্ড করে। তো কি লেখছে এখানে, আই উইল ক্রিয়েট, এটা না, এই যে দেখেন আই উইল ডিজাইন, কাস্টমাইজ এন্ড ফিক্স ইউর ব্লগার টেমপ্লেট। সে কি করবে, ডিজাইন করবে, কাস্টমাইজ করবে, আর ব্লগার টেমপ্লেট ফিক্স করে দিবে। এবং তার কি সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে $10, অর্থাৎ সে কি $10 দিয়ে কাজটা শুরু করবে, এবং সর্বনিম্ন 3টা প্যাকেজ থাকে ফাইবারে। এবং সে কি দেখেন 215টা কাজ করছে, আমি ধরলাম হচ্ছে সে $10 কাজ করছে, এর বেশি প্যাকেজটা ধরলাম না আমি, সর্বনিম্ন হচ্ছে $10। 215 কাজ করে, আমি যদি নিউট্যাবে গিয়ে 215 গুণ দেই হচ্ছে $10,
গুণ দিয়ে 80, ধরলাম 80 করে ডলার পার ডলার। দেখেন তার কত টাকা আসে, 200 প্লাস কাজ করছে এবং কি তার হুম, তারপরে তো তার কাজ কিছু নেই। আচ্ছা, আপনি পার্সোনাল ভাবে শুক্রবার আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনি দেখে দেবেন। আর আমার টিম আছে ওয়েব ডেভেলপিং এর, আমি দেব, ঠিক আছে? শুক্রবার কন্ট্যাক্ট করেন। আচ্ছা দেখেন এখানে এটা কি 215 টাকা সে করছে, $10 করে, বললাম হচ্ছে পার ডলার 80 টাকা। তো সেই ক্ষেত্রে তার কি 1,72,000 টাকা সে earn করছে এখানে জাস্ট ব্লগার এই থিমটুকু আপলোড, ডিজাইন, কাস্টমাইজ করে। এখন এখান থেকে এটা কি আমাদের ফাইবার একটা পার্সেন্টেজ রাখে, ধরলাম আমি এখান থেকে কি যে 30,000 টাকা সেটা কমিশন, তার মানে যদি আমি 72,000 টাকা বাদ দিই তাও কি তার 1,00,000 টাকা আর্নিং আছে জাস্ট এই একটা স্কিল বা একটা কাজ শিখে। এরপরে যে সৌরভ JRL নামে এক ব্যক্তি, সে কি করছে, ক্রিয়েট করবে, ডিজাইন করবে, কাস্টমাইজ করবে কি ব্লগার ওয়েবসাইট, সে কি 35টা কাজ করছে, তার কত $5। তো সেম ভাবে এখানে আবার টাইপ করেন যে 35 গুণ 5 গুণ 80, দেখেন সেও কিন্তু এখান থেকে কত 35 5 40 প্রায় 14,000 টাকা করছে। তাহলে আপনারা যদি এভাবে কাজগুলো শুরু করতে পারেন, আশা করি কি আপনারা এখান থেকে কি মানে কি বলে যে অন্য কোথাও যাবেন না। আবার দেখেন একটা আর্টিস্ট সিস্টেম আছে যেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি। আপনার যে কাস্টমার থাকবে তাকে কিন্তু অবশ্যই প্রিমিয়াম থিম দিতে হবে, তাই কিন্তু আমরা কি কেউ ফ্রি থিম প্রোভাইড করবো না। যদি সে কাস্টমার বলে যে না ফ্রি থিম দাও, তাহলে আমি ফ্রি থিম দেবো, বাট তার সঙ্গে কথা বলতে হবে যে হ্যাঁ ব্লগারের দুটা থিম আছে, ফ্রি থিম এবং হচ্ছে প্রিমিয়াম থিম, আপনি কোনটাতে কাজ করতে যাচ্ছেন। তো অবশ্যই ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলতে হবে, আর সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সোয়া টেমপ্লেট লিখে দেওয়া আছে, প্রিমিয়াম থিমে এগুলো পাচ্ছেন আর ফ্রি থিমে এগুলো পাচ্ছেন না, তাই না? অর্থাৎ ভাই, সব হচ্ছে আমি শেষ করি, আপনাকে প্রশ্ন করার সুযোগ থাকবে না, একটা মিনিট রাখেন আমি শেষ করি। তো দেখা যাবে কি আপনার প্রিমিয়াম থিম আর কি ফ্রি থিমের বৈশিষ্ট্য থেকে বললেন যে ভাইয়া প্রিমিয়াম থিমের এগুলো, ফ্রি থিমে হচ্ছে এগুলো, আপনি কোনো যাচ্ছেন, তখন সে কিন্তু অবশ্যই প্রিমিয়াম থিমের দিকে ঝোঁক দিবে। যে বাজেটটা কমও থাকে তাও সে বলবো যে ভাই ঠিক আছে আপনার ফ্রি থিম করে দেন, আমি কি নেক্সট টাইম একটা ফ্রি থিম পেড থিম করে নেবো, এটা বলতে পারে। অথবা নগদ শেখ চাইলে কি পেড থিম করতে পারে। এখন সে আপনাকে বলতে পারে যে আসলে আমি চাচ্ছি যে এই ধরনের সাইট করার জন্য, সাপোজ সে বললো কি যে আমাকে একটা বারবার সেট করে দেওয়ার সিস্টেম করে দেন। তো সেক্ষেত্রে বারবার থিম যেটা আছে, বারবার থিম কোথায় পাবেন, তো আপনি কি গুগল করবেন, গুগল করে বা সোয়া টেমপ্লেট যেটা আমাদের আছে সেখানে কি সার্চ করবেন, বারবার থিম লিখে যদি সার্চ করে লেখেন তাহলে আপনি অবশ্যই বারবার থিমের কি যে বিষয়গুলো আছে পাবেন। বারবার থিম ব্লগার বা ব্লগ টেমপ্লেট লিখে সার্চ করবেন। এবার লিখে সার্চ করে আপনি কি অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন। আপনার তখন তো কি সরাসরি থিমের লিঙ্ক দিবেন না, তবে সরাসরি থিমের লিঙ্ক দেন, সে সাথে থিমটা পারচেস করে আপনার কোনো লাভ হবে না। যদি আপনি এই বারবার থিমের যদি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন তখন কি হবে, তাকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করছেন, এই কারণে সেই থিম কোম্পানি আপনাকে কি একটা কমিশন দেবে, যেটা আপনার জন্য একটা কি আর্নিং হবে। তো আমরা এইভাবে তাকে দেব। আর থিমটা কিন্তু অবশ্যই সে কিনবে, সে বলে থিমটা আমি কিনে দিচ্ছি, আপনাকে আমি দিচ্ছি লাইভ লিঙ্ক বা আপলোড লিঙ্ক, সে দিল। আর যদি না আপনি কিনে দেন, আপনি অফার করলো যে কামাল ভাই আপনি এটা কিনে দেন, তখন কি আপনার সাথে চার্জিং এর সাথে এই থিমের যে প্রাইসিংটা অবশ্যই ধরে রাখতে হবে যে হ্যাঁ আমার কাস্টমাইজ খরচটা হচ্ছে $10 কিন্তু থিমের দাম হচ্ছে $20, 10 আর 20 কথা হলো $30, মোট আমাকে পে করতে হবে কত, $30। এইভাবে তার সঙ্গে কি কথা বলে কাজ করতে হবে। আর যদি ফ্রি থিম নেয়, ওকে তাহলে আপনি $10 দিলেই হবে, আমি ফ্রি থিমে কাজ করে দেবো আপনাকে। সমস্যা হলে ইন কেস অফ সেক্ষেত্রে কি আমি কোনো দায়ভার নেই, ডিরেক্ট কথা। তখন সেখানে অবশ্যই আপনার কাছে কি করবে, অর্ডারটা দিবে। এবং অবশ্যই প্রিমিয়াম থিম নেবে, প্রিমিয়াম থিম নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কি তাকে কি বলবো, তাকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোভাইড করবো। তাহলে কি হবে, সে থিমটা কিনলে আপনার অ্যাকাউন্টে বা পকেটে $5 হলেও আসবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের মানে এক্সট্রা একটা ইনকাম যেটা অ্যাফিলিয়েট ভাবে করা যায়। ওকে, আমরা একটা গিগ দেখি এখানে, যেমন আর কিছু গিগ এখানে আছে। এই যে আই উইল ডিজাইন এন্ড কাস্টমাইজ ইউর ব্লগার টেমপ্লেট, ডিজাইন করবো, কাস্টমাইজ করবো, 475টা সে কাজ করেছে অলরেডি, $10। এরকম অসংখ্য কাজের নমুনা আছে, কিন্তু এরা কিন্তু অবশ্যই কি সঠিকভাবে কাজগুলো করে দেন এগুলো সার্ভিস দিচ্ছে। আমি এটা ওপেন করি যে সে কি কি সার্ভিস দিচ্ছে তার এটার মধ্যে দেখি আমরা একটু। ডিজাইন করবে, কাস্টমাইজ করবে, কি কি ডিজাইন দিবে বা কি কি কাস্টমাইজ করবে, একটু ভিতরে গিয়ে দেখি যে আসলে এগুলো কি আমরা পারি কিনা। এটা প্যাকেজ $10 প্যাকেজ, 3টা প্যাকেজ থাকে ফাইবার নর্মালি।
এবং দেখেন তার একটা কাজ অলরেডি পেন্ডিং আছে, ওয়ান অর্ডার ইনকুই, মানে একটা অর্ডার সে কি এখনো কাজ করতেছে, এটা বাকি আছে ডেলিভারি দেওয়া। দেখেন যে পোর্টফোলিও লিঙ্ক দেওয়া আছে, পোর্টফোলিওটা করাবো আমি খুব শীঘ্রই। তারপর ইগনোর করি, আমি জাস্ট লিঙ্কটা ওপেন করে রাখি, আপনার দেখাবো পোর্টফোলিও লিঙ্কটা। এই পোর্টফোলিও খুব ইম্পর্টেন্ট যারা আমরা এই কাজটা করবো। আপনাদের যে কাজগুলো করেছি না, 3টা 4টা ব্লগ স্ট্রিম করালাম না, ওরা বলছেন ভাইয়া 3টাতে কি করবো, এই 3-4টা হচ্ছে আপনাদের এখানে লাগবে এই পোর্টফোলিও হিসাবে। এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো হচ্ছে আমরা আপলোড দেবো এই ব্লগারে। ফ্লিকার আছে আমাদের, বিহান্স আছে, তো ফ্লিকার সব থেকে বেস্ট। তো দেখেন সে বলছে কেন আমি, তার 400+ কাস্টমার আছে যেগুলো কি 2.5 বছর ফাইবারে কাজ করতেছে, ফুল সাপোর্ট দিচ্ছে, ফ্রি কনসালটেন্সি দিচ্ছে, ফার্স্ট টার্ন দিচ্ছে, এবং তার সার্ভিসগুলো কি কি সে কি করবে, একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবে, মেক ইউর সাইট লাইক ডেমো, ডেমো অনুযায়ী সে সেট করে দেবে, ফিক্স এনি ইস্যু, যেমন সমস্যা হয়, যেমন একটু আগে সমস্যাটা পুরোটা বললেন না যে ভাই লিঙ্ক কাজ করছে না, দেন হচ্ছে কি বললেন যে কি ছবিটা আসতেছে না, ফার্স্ট টাইম গুগল থেকে আসলাম, নেক্সট টাইম পর ছবিতে ক্লিক করে আনলাম, তো এই যে সমস্যা, ছোট ছোট সমস্যা, এটা কিন্তু কি যারা ডেভেলপার না বা যারা নতুন, এই সমস্যাগুলো কি ফেস করবে। তো এই ফেস যে প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, যেগুলো আমি আপনাকে হেল্প করলাম না মাত্র, এইভাবে কি আপনারা সেভাবে কাস্টমারকে হেল্প করবেন। এই হেল্প করলে কিন্তু আমি যারা ফ্রি সাপোর্ট দিলাম যে ভাই এটা এইভাবে করেন, আপনি তাদের ফ্রি দেওয়া, আপনাদেরকে কি অবশ্যই এটা কি কস্টিং রাখবেন। এরপরে কি ফিক্স এনি ইস্যু ব্যাপার, ডিজাইন কাস্টমাইজ, যে বাম দিকে এটা হবে, ডান দিকে এটা হবে, উপরে এটা হবে, বাম দিকেই হবে। দেন সোশ্যাল প্লাগ ইন মেনুবারের কাজ পারেন নাকি, কি এমন কেউ আছেন? সোশ্যাল প্লাগ ইন আমাদের যে ফেসবুক টুইটার লিঙ্ক আপ করতে হয়, পারেন নাকি? কেবল আমি তো হাত তোলেন তো, পারেন না এমন কেউ আছেন? এমন কেউ নেই যে কাজটা পারেন না, সবাই পারেন। দেন হচ্ছে কি আমাদের এসইও ফ্রেন্ডলি, যদি প্রিমিয়াম থিমটা কিনেন সেটা অবশ্যই এটা কি অটো এসইও হয়ে যায়। আর এখানে আপনার এসইও কাজ তো আমার আপনার নাই, এসইও কাজ হচ্ছে এসইও এক্সপার্ট যে সে করবে। আমাদের ডিজাইনটা করে দেবো, অবশ্যই আমরা যে থিমগুলো ইউজ করি ব্লগার সবগুলো থিমে কি এসইও ফ্রেন্ডলি, আর কিছু নাই। এটা অ্যাড মেটা ট্যাগ, এটা আমরা দেখছি ব্লগারের যে দেখছিলাম গুগল ওয়েবমাস্টার টুল, মনে আছে সবার? গুগল ওয়েবমাস্টার টুল, আরেকটা ছিল লাভনল.org, সাইট ম্যাপ তৈরি করার জন্য। ওই সাইট ম্যাপ তৈরি করার মধ্যে আমাদের কি মেটা ট্যাগটা দেওয়া থাকে, ওটা অ্যাড করতে হবে। অ্যাড শপ, শপ নামে যদি কোনো থিম অ্যাড করতে হয় তাহলে করবেন। কাস্টম ডোমেন, যে ঠিকঠাক আলোচনা করলাম যে কাস্টম ডোমেনটা কি আমরা দেখবো, তবে এটা কি এই মুহূর্তে না, কারণ এই মুহূর্তে ডোমেন আমার কাছে ফ্রি নেই, আমি ডোমেন ফ্রি হলে আপনার দেখাই দেবো। তাহলে দেখা যাবে যে সার্ভিস বসে দেখছি সবগুলো কিন্তু অলরেডি পারি এবং করছি অলরেডি। পারে বললে ভুল হবে, আমাকে প্র্যাকটিসও করছি। এরপর কি বলছে, এই কাজগুলো করতে গেলে তার কি কি লাগতে পারে, ক্লায়েন্টের কাছ থেকে সে কি করবে, মেক মি অ্যাডমিন, ক্লায়েন্টের কাছ থেকে বলবে যে আমাকে অ্যাডমিন করে দাও। এরপরে কি বলছে, গিভ মি ব্লগার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্ট যে আমি কাজ করবো সেই অ্যাকাউন্টের তথ্যগুলো আমাকে দিতে হবে। এই হচ্ছে বিষয়। সে কি বলছে, এটা নোট দিচ্ছে। নোট কেমন, যে $10 ইজ ফর ফিক্সিং এ বাগ অর ইস্যু, যদি কোনো সমস্যা বা প্রবলেম থাকে ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো কিসের $10 করে নেবে প্রত্যেকটা প্রবলেমের জন্য। আপনারা একটু আগে বলছেন একটা ইমেজ আসে নাই, ওটা আমি সলভ করে দেবো $10, লিঙ্কটা কাজ করছে না $10, নতুন ট্যাবে নিচ্ছে না $10, এইভাবে কি প্রত্যেকটা কাজের জন্য সে কি করবে, $10 করে নেবে। সে অনেক বড় একটা ডেভেলপার হয়ে গেছে, এখানকার সেলার হয়ে গেছে, এবং সে কি লেভেল 2 সেলার, তার ডিমান্ড অনেক ভালো, তাই সে $10 লিখছে। আপনারা কি শুরু থেকে $5 লিখবেন, যখন আপনাদের একটা কি হবে, লেভেল 2 সেলার হবে বা 4-500 সেল করতে পারবেন, তখন কি আপনারা আস্তে আস্তে প্রাইস বাড়িয়ে দেবেন। এবং দেখেন সে কি করবে, $10 সে বলছে 3 ডিজাইন করবে জাস্ট, আর বাগ দেখবে। এরপরে কি আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ, সে $50 নেবে এবং কি ডেমো অনুযায়ী সে ডিজাইন করে দেবে বা সেট আপ করে দেবে। রেসপন্সিভ এসেও থাকবে, 5 দিন টাইম নেবে কাজটা করার জন্য, এবং 3টা পেজ করে দিবে। আমাদের পেজ করছে না যেমন ব্লগারে, আমাদের হোম পেজ নিয়ে কাজ করছি, আবার পেজ নিয়ে কাজ করছি, ক্যাটাগরি পেজ নিয়ে কাজ করছি, যাকে লেভেল নিয়ে বলা হয়। তো আমরা কি শুধুমাত্র 3টা পেজ করবে $50, আমরা কি করবো, শুরুর দিকে গিয়ে 3টা থেকে 5টা পেজ দিলাম, সমস্যা করি আমাদের, কাজটা খুব সহজ পেজগুলোর। এরপরে কি আছে, প্রিমিয়াম ভার্সন, $150 দেওয়া, এখানে $150। সে কি বলছে যে একটা থিম একদম তৈরি করে দেবে, এটা আপনারা পারবেন না। একটা থিম তৈরি করতে গেলে HTML CSS জানতে হয়, তো আমরা এটা কাজটা করে সার্ভিস দিব না, আমরা কি করবো, কাস্টম লেআউট করতে পারবো, রেসপন্সিভ করতে পারবো, আর 7টা সাপোর্ট দিতে পারবো। কিন্তু আমরা এই কাজটা করবো না, ক্রিয়েটেড থিম এটা করবে কারা, যারা ওয়েব ডেভেলপার, এটা করবে। যদি আপনার কোনো মেম্বার থেকে যে হ্যাঁ আপনার টিমে কি আছে, বা আপনারা এখানে ক্লাস করতেছেন কেউ না কেউ ওয়েব ডেভেলপার, যদি সে কাজটা করতে পারে, তো আপনি কাজটা করতে পারেন, যে হ্যাঁ আমার যেহেতু ভাই আছে সে কি ওয়েব ডেভেলপার কাজ পারে, তো আমি কাজটা দিয়ে রাখিয়ে দিই, দেয় ভাইয়ের দিয়ে করে কি সার্ভিস করে দেবো। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ভালো হলে আপনার, খারাপ হলে কিন্তু আপনার, কারণ ভাইয়ের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট না, অ্যাকাউন্টটা আপনার, আপনার অ্যাকাউন্ট ঠিক রাখার দায়িত্ব আপনার। তো যাকে দিয়ে কাজ করেন না কেন খেয়াল রাখতে হবে, থার্ড পার্টি কাউকে কাজ করান অবশ্যই মানসম্মত কাজ হতে হবে, না হলে নেওয়ার কোনো দরকার নেই। আর সব থেকে বেস্ট হয় আপনি যে কাজটা করেন সেই কাজটা রাখবেন, আপনি যে কাজ পারেন না সেই কাজটা কি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে কি আমাদের মূলত এখানে কি সার্ভিসগুলো ছিল।
এখন পর্যন্ত এই যে কাজগুলো এখানে সে দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে প্রায় 3 বছর যাবত, প্রায় 3 ইয়ার্স। তো এই 3 ইয়ার্স 15 সালে শুরু করছিল, মানে জয়েন করছিল, কিন্তু সে কাজ করতেছে 3 বছর যাবত প্রপারলি। তার আগে সেভাবে কি অ্যাক্টিভলি কাজ করে নাই। তো এই 3 বছরে তার কি আপনার প্রায় কত দেখলাম আমরা, প্রায় 475টা, তাই না? তো অনেক টাকা সে earn করছে। তাহলে এই যে কাজগুলো করছে, যদি আপনারা 2.5 বছর বা 3 বছর এখানে থাকেন বা কাজগুলো করেন, আপনারা কি 400 না হোক, অর্ধেক কি 200 হবে না? কথা দম পেলাম না আপনাদের। আপনারা কাজ কিছু ভুলে গেছেন না, কাজ মানে পারেন না, কার রেসপন্স নেই সেভাবে। যে কাজগুলো এখানে ভাইয়া দিচ্ছে, যেটা আমরা দেখালাম এই গিগের, ভাইয়ের নাম কি, ম্যাপেল ডিজাইন, এই ভাইয়া যে কাজটা করছে, এই কাজগুলো কি আপনারা করতে পারেন না পারেন না, এটা বলুন তো আগে। হ্যাঁ, তাহলে আপনারা যে এখানে 10 জন বা 8 জন আছেন, আপনাদের যে টিমটা হচ্ছে, আপনাদের যে গ্রুপটি আছে, গ্রুপে তারা মেম্বার আছে, যখন আমরা সবাই একসঙ্গে হবো, প্রবলেম ফেস করলে কিন্তু একটা কাজ করতে পারি। আমাদের গল্প শোনা, ছোট্ট একটা গল্প। আপনাদের আমাদের পুরাতন একটা ব্যাচ ছিল, DM 442 ব্যাচ। সেই ব্যাচের লুৎফর রহমান ভাই গত 6 দিনে ফাইবার থেকে আর্ন করছে $105। $105 মাত্র 6 দিনে কাজ করে। এবং সে শুরুর দিকে যে প্রথম কাজটা পেয়েছিল $40, সে কাজটি করতে গিয়ে সে ভয় পায়, এবং সে হচ্ছে সরাসরি আমাকে নক করে যে স্যার, কাজটা আমি পেয়েছি কিন্তু কাজটা করতে পারছি না, তো কিভাবে কি করতে হবে। তো কাজটার মেসেজিং থেকে শুরু করে অর্ডার পাওয়া পর্যন্ত, শেষ করা পর্যন্ত তার সঙ্গে আমি কি লাস্ট গত পরশু দিন রাত 3টা পর্যন্ত তার সঙ্গে কাজ করছে পার্সোনাল ভাবে। রাত 3টা পর্যন্ত তাকে সাপোর্ট দিচ্ছি এই কাজটা কি করে শেষ করার জন্য। দেন হচ্ছে তার ব্যাচের আর 3 জন শিক্ষার্থীকে আমি বলছি যে আপনারা কি এই ভাইকে সাপোর্ট করবেন। তো সেই 4 জন এবং আমি একজন, 5 জনে মিলে তার কাজটাকে আমরা শেষ করছি। এবং সেকেন্ড যে কাজটা, সে কাজটা কবে নিচ্ছে, কবে করছে, এটা আমি বা ওই 3 জন কেউ জানে না। সে কাজ শেষ করে বলছে স্যার আর একটা কাজ পেয়েছি $60, এই যে স্ক্রিনশট দেখেন। প্রথম কাজটা কিন্তু সে আমাদের 5 জনকে কি করছে, 3টা পর্যন্ত আমাদেরকে লাগাইছে মানে কাজটা করার জন্য। বাট সেকেন্ড কাজটা সে কি করছে, নিজে করছে, করে সাবমিট করছে, ডেলিভারি করছে, টাকাও পেয়ে গেছে। দেন আমাকে নক করছে স্যার কাজটা করছি, পাইছি, টাকা পাইছি, এই যে স্ক্রিনশট। তার মানে কি ফার্স্ট কাজে সে কিন্তু কি টিমের হেল্প নিয়েছে, স্যারের হেল্প নিয়ে তারপরে করছে। যদি আপনারা বলেন যে ভাই কাজটা আমি পেয়েছি বা কাজটা পাচ্ছি, স্যারকে আপনাকে হেল্প করবে না, বাট টিমের আপনাকে হেল্প করবে না, বলেন? তাহলে এক্ষেত্রে আমাদের হেল্পিং এর কোনো সমস্যা থাকবে না। যখন যে সমস্যা হয় সেক্ষেত্রে কি আমরা অবশ্যই আছি, শুধু আমি না, আরো যে 4টা ব্যাচ আছে সবাইকে আমরা একেবারে হেল্প করি। হ্যাঁ, প্রথম কাজটা করতে একটু ভয় লাগতে পারে, সমস্যা হতে পারে। সমস্যা হলে সবাই থাকবো আমরা, সমস্যা নেই। তবে একটা কাজ হয়ে গেলে কি দেখবেন কি পরবর্তী কাজগুলো আপনার জন্য কি হয়ে গেছে, মানের থেকেও সহজ হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আমরা এটা গেলাম ব্লগার গেল। এখন যেটা কাজটা শিখবো আমরা, সেটা বলছিলাম কন্টেন্ট রাইট নিয়ে। তো আমরা একটু সার্চ করি আসলে ফাইবারে যে কন্টেন্ট রাইট নিয়ে কোনো কাজ আসলে আছে নাকি এমনি শিখবো আমরা। তো আমি লিখি এখানে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটার। আমি এখানে কন্টেন্ট রাইটার লিখি, তো কন্টেন্ট রাইটার, রাইটার কন্টেন্ট। ওকে, সার্চ করলাম কন্টেন্ট রাইটার বা রিরাইট কন্টেন্ট লিখে। অর্থাৎ একটা কন্টেন্ট আছে, মনে করেন যে আপনার কাছে একটা কবিতা দিলাম আমি, 10 লাইনের কবিতা। এই 10 লাইনের কবিতাটা আপনাকে কি করতে হবে, যেভাবে আছে এটার উদ্দেশ্য এবং যে মূল ভাবটা সেম রাখতে হবে। সেটা রেখে আপনাকে নতুন করে লিখে দিতে হবে। তো এক্ষেত্রে অনেকটা হার্ড হয়ে যায়। দেখেন এই কন্টেন্ট রিরাইট বা রিরাইট কন্টেন্ট নিয়ে প্রায় 1065টা কি আছে এখানে, গিগ আছে বা সার্ভিস আছে। তো এগুলোর মধ্যে প্রথমটা কি আছে, ইউনিক কন্টেন্ট, গ্রামার চেক করে দিবে, ফার্স্ট ডেলিভারি করবে। এবং সেই ব্যক্তিটা দেখেন ম্যানুয়ালি রিরাইট করে দিচ্ছে, এবং সে কি 10 টাকা অলরেডি পড়েছে, এবং কি তার সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে $10। 10 সে কি এখান থেকে $100 করে আর্ন করেছে। এরপরে কি আছে, আই উইল রিওয়ার্ড রিরাইট ইউর আর্টিকেল 500 ওয়ার্ড। সেই 500 ওয়ার্ড নিয়ে 24 এর মধ্যে কাজ করে দিবে। সে কি 80টা কাজ করেছে, এবং কি তার সর্বনিম্ন প্রাইস হচ্ছে $25। এটা কিন্তু বেশি হতে পারে, 25 এমন না। প্যাকেজ 3টা না, 3টা প্যাকেজে যে কোনো একটা হতে পারে, কিন্তু ধরলাম আমরা কি সর্বনিম্ন প্যাকেজটা ধরলাম যে $25 সে কাজ করেছে, 80টা কাজ করলো। তো 25 গুণ 80 যদি দেন দেখবেন টাকাটা পেয়ে যাচ্ছে। এরপরে কি ম্যানুয়ালি রিরাইট কন্টেন্ট ইনটু অরিজিনাল আর্টিকেল। সে কি 1000 প্লাস কাজ করেছে, যা $20 সর্বনিম্ন প্যাকেজ। এর ভিতরে যে যাই, আমরা এই কাজটা শিখবো এখন। তোমরা জাস্ট মার্কেটে দেখে আসবে, এরকম অনেক সংখ্যা দেখবেন, 4টায় যান না কেন 2-1টা 7-8টা কি সেল অবশ্যই পাবেন। এখানে যারা আছে 12টা, 33টা, 526টা, 12টা, 18টা, 3টা, 88, একটা,
তারপর হচ্ছে 62, 1000 প্লাস 199, এরকম অসংখ্য কি আপনার এখানে সার্ভিস পাবেন। যাতে এমন ব্যক্তি এখানে কেউ না যাবে সেল নাই, যে আপনি লেগে থাকেন, আপনার ধৈর্য কি থাকে লেগে থাকে, আপনি একটু কষ্ট করে প্রথম 6 মাস বা প্রথম 8 মাস একটু কষ্ট করে দাঁতে দাঁত লাগিয়ে জাস্ট এই কাজগুলোকে প্রপারলি টাইম বিনাশ করে মিনিমাম পার ডে কি 4 থেকে 5 ঘন্টা যদি প্র্যাকটিস করে দেন, স্যার যে বাড়ির কাজটা দিল এটা শেষ করে আপনি কি গুগল, ইউটিউব আরেকটু সার্চ করেন, যেটা আসলে দেখি এর বিকল্প কিছু আছে কিনা বা এর থেকে ভালো খারাপ কিছু আছে কিনা, থাকে সেটা আমি বের করি। যে আপনারা এইভাবে কি নিজেদের ক্রিয়েটিভ চিন্তাটাকে বের করেন, তাহলে কি হবে, প্রথম 6 মাস বা 8 মাস একটু কষ্ট হবে, পরিবার থেকে বলবে এই কি করো সেই কি করো। আর ফ্রিল্যান্সিং কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পরিবার। কারণ আপনি যখন কাজ করেন আপনার বেশিরভাগ কাজ হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ কেন্দ্রিক, যার কারণে ঘরে বসে কাজ করতে হয়। তো বাবা বা মা বা ভাই বা বোন যারা আছে বলবে কিরে ঘরে বসে কি কাজ করো, ল্যাপটপ বা ডেস্কটপ সবসময়, অনেক টাকা দেখাও বা এই দেখাও সেই দেখাও, এরকম অনেক কিছু বলবে। সব থেকে বড় পরিবার, যে আপনি পরিবারকে ম্যানেজ করে জাস্ট প্রথম 6 মাস তাতে তার কামড় দিয়ে কি করবেন, জাস্ট কাজটাকে কাজের মতন কাজ করে যান। মানুষকে দেখায় যে আমি ঘরে বসে আছি ফ্রিল্যান্সিং করতেছি আমি ফ্রিল্যান্সার, এমন দেখানোর প্রয়োজন নেই। আপনি কি কাজের মতন কাজটা করেন, দেখবেন আপনার সাকসেস এক মানে সৃষ্টিকতা বাদ দিয়ে অন্য কেউ নিতে পারবে না। কারণ সৃষ্টিকতা চাইলে নিতে পারবে, বাট নিতেও পারবে না, আপনাকে তার কাছে নিয়ে নিতে হবে। কারণ সৃষ্টিকতা বলে না যে আপনাকে সাকসেস দিব না, সে বলছে তোমার সাকসেস লাগবে, তুমি কষ্ট করে নিয়ে নাও, তোমাকে দিচ্ছি আমি। দেখেন সে কি লেভেল 2 সেলার, সে কন্টেন্ট রাইট করবে এবং সে কি প্রায় 1000 প্লাস কাজ করেছে, এখন কি 8টা অর্ডার পেন্ডিং আছে। তার প্যাকেজ দেখেন $20, তারপর আছে কত, তারপর আছে হচ্ছে লোড নিচ্ছে এখনো, আচ্ছা এটা লোড নিক, আমরা ততক্ষণ স্থির করে আসি। তো দেখেন এখান থেকে অ্যাবাউট দিস গিগ, সে কি কি সার্ভিস দেবে এখানে লেখা আছে, যে আমি কিছু কন্টেন্ট লিখে দেবো যেগুলো কি হবে এসইও ফ্রেন্ডলি হতে হবে হবে। তারপরে হচ্ছে সেক্টর থাকবে, এলে স্টাইল, আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুই প্রকার তাই না, আমেরিকান আর একটা ব্রিটিশ। তো সেখানে কি আমেরিকান ইংলিশটা ফলো করবে, যে সে সাহেব ব্রিটিশটা ফলো করে দিবে। এটা হচ্ছে আমাদের বায়ারদের ডিবেট, বায়ার যদি আমেরিকান ফলো করে তাহলে আমি আমেরিকান দিব, সে ব্রিটিশ নিয়ম ফলো করে ব্রিটিশ নিয়ম দিব, সমস্যা নেই। আপনার ইংলিশে ভালো বা ওস্তাদ হতে হবে না, কিছু সফটওয়্যার বা ওয়েবসাইট আছে দেখাই দেবো। প্রথমটা হচ্ছে $20, তারপর হচ্ছে $35, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে $50, 3টা প্যাকেজ করছে। এবং সেই দেখেন প্রথম সর্বশেষ যে প্যাকেজটা $50, সে এখানে 3000 শব্দের মতন একটা কন্টেন্ট তৈরি করে দিবে এবং 3টা ফোকাস ওয়ার্ড মানে 3টা কি শব্দ সেই মধ্যে ফোকাসিং রাখবে, যেগুলো কি এসইওর জন্য সব থেকে বেস্ট হয়, এটা শিখবে এখন। তারপর কি বলছে যে এটা বলছে $35, 2000 শব্দ এবং কি 2টা ফোকাস ওয়ার্ড রাখবে। এরপরে বলছে 1000 ওয়ার্ড, একটা ফোকাস ওয়ার্ড রাখবে, অর্থাৎ এসইওর জন্য বেস্ট। যেমন আমি গুগলে গিয়ে যদি সার্চ করি, সাপোজ সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে, তো এটা একটা কি আমার জন্য ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড যেটা ফোকাসিং ওয়ার্ড বলতেছে, বলতেছে ওয়ান ফোকাস ওয়ার্ড। তো এখানে কটা হয়েছে, একটা 2টা ফোকাস ওয়ার্ড, এভাবে কি একটা 2টা ফোকাস ওয়ার্ড নিয়ে তার কাজ করবে। তখন সার্চ করবে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে, তখন কি এই যে তার লেখা কন্টেন্ট লিখে এখানে গুগলে সার্চ ইঞ্জিনে শো করতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে এসইওটা বেশি করতে হবে। যেমন দেখেন লার্ন ডিজিটাল, fiverr.com, নেলিপাটার.com, এরকম অসংখ্য সাইট আছে। এর মধ্যে আপনার সাইট কিন্তু আমার সাইট নাই কেন, আমরা কি এই কাজটা করি নি, কিন্তু সে কি করবে এই কাজটা করে দিবে। আমরা এই কাজগুলো এখান থেকে আজকে শিখবো। তো এই ক্ষেত্রে ফার্স্ট যে করতে হবে, তো কন্টেন্ট লেখা শিখতে হবে, বা কন্টেন্ট কোথা থেকে আনবো বা কন্টেন্ট কে দিবে, এই প্রশ্নটা আগে আসতে পারে। যে হ্যাঁ কন্টেন্ট আমরা রিরাইট করবো, তো কন্টেন্ট লিখবো না, কি লিখবো, কন্টেন্টকে রিরাইট করবো। রিরাইটটা বলতে কি আমার লেখা একটা কবিতা আপনি কি করবেন সেটা রিরাইট করে আরেকভাবে লিখবেন। যেমন বর্তমান কোভিড-19 সমস্যার কারণে দেখবেন বেশিরভাগ সময় একই খবর বা একই নিউজ প্রত্যেক চ্যানেলে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে, এটা হচ্ছে কন্টেন্ট রিরাইট করা। আর মূল যে মেসেজ সেটা কি ঠিক থাকবে, কিন্তু এটা কি ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে কন্টেন্ট রিরাইটিং করা। কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু অনলাইন কাজ সেহেতু কিছু ফোকাসিং কিওয়ার্ড রাখতে হবে, যেটা কি আমাদের এসইওর জন্য বেস্ট, যেটা আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করবে সেটা কি শো করতে হবে। তো আমরা কন্টেন্ট নেওয়ার জন্য যে কাজটা করব, কন্টেন্ট সংগ্রহ করব দুইভাবে। একটা হচ্ছে আপনি যার কাজ করবেন সে আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, এই তার কি আপনার কাজ করতে সুবিধা হবে। অথবা যদি কন্টেন্ট সে না দেয় সেক্ষেত্রে কি নিজেরা কন্টেন্ট তৈরি করে নেবো আমরা। তো সেই ক্ষেত্রে অ্যাজাইন আর্টিকেল এটা হচ্ছে সব থেকে বেস্ট। গুগলে সার্চ করি অ্যাজাইন আর্টিকেল লিখে দেখতে পারবেন, এটা সব থেকে বেস্ট একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে এই ব্লগ বাই কন্টেন্ট azainarticles.com, লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই লিঙ্কটা বুকমার্ক করে রাখে দিবেন বা নোটপ্যাডে সেভ করে রেখে দেন, অ্যাজাইন আর্টিকেলস। ওকে,
তো এখানে যে আমাদের ওয়েবসাইটটি আছে, এখানে দেখেন প্রথমে যে লাইনটা বলতেছে 4,99,187 জন কি আছে, এক্সপার্ট অথর্স অর্থাৎ লেখক। যে ওয়েবসাইটে প্রায় 5 লক্ষের মতন লেখক থাকবে, সেই ওয়েবসাইটে যদি আমি প্রতিদিন একটা করেও এটা কি লেখি, একটা ব্লগ পোস্ট লেখে বা কন্টেন্ট লেখে, তাহলে পার ডে 5 লক্ষ ব্লগ লেখা হয়। তো হিসাব করেন এই সাইটটি প্রায় বর্তমান বিশ্বে এই সাইটটার জন্য সব থেকে জনপ্রিয় এবং কন্টেন্ট নিয়ে। আপনারা কি এই সাইট থেকে যে কোনো ধরনের কন্টেন্ট নিতে পারবেন আপনাদের নিশ অনুযায়ী। নিজ বলতে কি আপনার ব্যবসা অনুযায়ী, যেমন আপনি ডক্টর, তো ডক্টরের জন্য কি কন্টেন্ট দরকার, আপনি একজন টিচার, টিচারের জন্য যে কন্টেন্ট দরকার, আপনি একজন হচ্ছেন মনে করেন যে কি কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, তো কনসালটেন্সি আপনার একজন কি লেখক। মানে আপনারা যে ধরনের ব্যবসাতে যাচ্ছেন, যে ধরনের ব্যবসা নিয়ে কাজ করবেন, সেই ধরনের যে কন্টেন্ট বা ক্যাটাগরি দরকার সেগুলো কি সবগুলোই পাবেন এখানে। তো যেমন অ্যাজ অ্যান আর্টিকেল লেখা আছে এখানে, এর মধ্যে আপনি সার্চ করবেন। তো সার্চ করে এটা দেখি আগে, দেখেন আর্টিকেল ক্যাটাগরিজ। প্রথমে কি আছে, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তারপর কি আছে বিজনেস, কোম্পানি, টেকনোলজি, গেমিং। তো এখানে যেগুলো আছে এই সবগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি বা মাদার ক্যাটাগরি। এইগুলোর মধ্যে সাব ক্যাটাগরি আছে, যেমন সাপোজ ক্লিক করলাম ফিনান্সে, দেখেন এগুলো হচ্ছে কি ফাইন্যান্সের সাব ক্যাটাগরি। এরপরে ক্লিক করি আমি রাইটিং অ্যান্ড স্পিকিং এ, রাইটিং স্পিকিং এগুলো হচ্ছে কি সাব ক্যাটাগরি। তো আপনার যেটা প্রয়োজন আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ বের করতে পারবেন। গেমিং এ যে ক্লিক করি, এগুলো হচ্ছে গেমিং এর কি সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি। এইভাবে কি মেইন ক্যাটাগরি আছে, আবার কি সাব ক্যাটাগরিও পাবেন। তো আপনার যেটা প্রয়োজন জাস্ট ক্লিক করলে, সাপোজ আমি এখান থেকে মোটরসাইকেলের কিছু কন্টেন্ট নেব, তো ক্লিক করলাম মোটরসাইকেলে, তাহলে অটোমোটিভের আন্ডারে মোটরসাইকেলের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে এখানে শো করবে। দেখেন চলে আসছে এখানে পোস্ট, এই যে একটা পোস্টের হেডিং কিছু লেখা, আবার একটা পোস্ট, একটা হেডিং, এভাবে কি আছে দেখেন। সর্বশেষ যাই 335টা পেজ আছে এখানে, জাস্ট এই অটোমোটিভ এবং মোটরসাইকেল যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে কত আছে, 335টা পেজ আছে। প্রত্যেক পেজে মিনিমাম 10টা, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20টা, 22টা, 24টা, প্রত্যেক পেজে 20 থেকে 22টা পোস্ট, এরপর 335টা পেজ আছে। হিসাব করেন কতগুলো এখানে কি আছে, আর্টিকেল আছে আমাদের। তো এই আর্টিকেল থেকে আপনার যেটা আপনার প্রয়োজন আপনি সেটা কি এখানে বের করবেন। যেমন এখানে কি লেখা আছে, there are two type of motorcycle riders। তারপর রাইডার কাছে কথা বলুন দুই টাইপের, আপনি যদি লিখতে চান মোটরসাইকেল রাইডার নিয়ে, তাহলে কি দুই ধরনের রাইডার আছে, আপনি এই পোস্টটাকে নিয়ে কাজ করতে পারেন। অথবা যদি চান যে না আমি এটা কাজ করবো না, যে হোয়াট টু মোটরসাইকেলকে কোন কাপড় পরানো উচিত ঢাকার জন্য, হ্যাঁ, দেন হচ্ছে 5 factors that may will influence the decision making of the Royal Enfield and Jaguars। 5টা সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ আইটেম। হাউ টু কেয়ার ফর টু হুইলার, দুইটা হুইল কিভাবে যত্ন নেবেন ব্যাটারি সিস্টেমে। অসংখ্য পোস্ট আছে যেটা আপনার প্রয়োজন। আর যেখানে এইভাবে না পান খুঁজে, তখন কি করবেন, হোম পেজে যাবেন, হোম পেজে গিয়ে সুন্দর ভাবে কাজটা করবেন, সার্চ করবেন। যদি ক্যাটাগরি না পান, আপনার দরকার এটা, খুঁজতে গেলে অনেক কন্টেন্ট, এত খুঁজতে গেলে টাইম পাবেন না আপনার। সার্চ বক্সে এসে আপনার যে জিনিসটা প্রয়োজন জাস্ট সেটা নাম এখানে লিখবেন। সাপোজ আপনার লাগবে কি, লাগবে হচ্ছে এসইও টিপস, আপনি এখানে লিখলেন এসইও টিপস, লিখে আপনি সার্চ করেন, তাহলে এসইও রিলেটেড যত প্রকার টিপস আছে এখানে এখানে বেশিরভাগ পেয়ে যাবেন। যেহেতু এখানে 5 লক্ষ প্লাস লেখক এবং কন্টেন্ট আছে, এখানে এসইও টিপস এখানে কি 19,838টা পোস্ট আছে, 19,838টা পোস্ট যা এসইও টিপস নিয়ে। এখানে লেখা 10 SEO tips every website owner should know about search engine optimization। তাহলে যারা যে ওয়েবসাইট ওনাররা আছেন তাদেরকে 10টা SEO টিপস এগুলো জানা উচিত। এরপর লেখা SEO tips for a stream of constant and free traffic। এরপর ফ্রি SEO tips how to optimize your site in 2 hours। 2 ঘন্টার মধ্যে সাইটটাকে অপটিমাইজ করতে পারবেন, কিভাবে করবেন। এভাবে কি অসংখ্য টিপস আছে। আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন, সাপোজ এখান থেকে যদি আমি চাই যে আমি এটা নিব যে 50 SEO tips and tricks for online success, অনলাইনে সফল হওয়ার জন্য 50টা কি SEO tips সাকসেস। তো এটা এই পোস্টে ক্লিক করলাম, আর্টিকেলে ক্লিক করলাম, তাহলে এখানে কি এই আর্টিকেল রিলেটেড আমি কি কন্টেন্ট পাবো। তো এখান থেকে 50টা যে SEO টিপস আছে এটাকে আমি কি হুবহু কপি করে আমার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে ইউজ করতে পারবো না, এটা আমি রিরাইট করব, এই কন্টেন্টটাকে রিরাইট করব আমি এই লিংকটার থেকে। তো এখানে 50টা টিপস দেওয়া আছে, নাম্বারিং করে হ্যাশট্যাগ নাম্বার দেওয়া আছে, এখানে দেখে 50টা আছে। আমি চাচ্ছি এই 50টা কন্টেন্ট নিয়ে কি করবো, আমার ওয়েবসাইটে দিব, কিন্তু এটাকে রিরাইট করে দেবো। এরপর যেভাবে আছে এভাবে হুবহু নেব না। অথবা মনে করেন এই লিঙ্কটা আমাকে আমার ক্লায়েন্টে বললো
যে রাফি ভাই এই লিঙ্কের যে টপিকটা আছে আমাকে ডিলিট করে দেন, ঠিক আছে, দুই ভাই বলতে পারে। ক্লায়েন্ট আপনাকে লিঙ্কটা প্রোভাইড করলো যে আপনি কি লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গিয়ে এই কন্টেন্টটি আছে ডিলিট করবেন, এই একটা অপশন ক্লায়েন্ট বললো। আবার কি আমি তো ক্লায়েন্ট আমাকে লিঙ্ক দেয় নাই, ক্লায়েন্টের টপিক ছিল কি যে আমার কি এসইও টিপস নিয়ে একটা পোস্ট করে দিয়ে সেটা রিডাইরেক্ট করে দিতে হবে। আপনি কি এখানে এসে এই কন্টেন্ট খুঁজে পেয়েছেন, আপনি কি এটা কেন রিডাইরেক্ট করবেন? আপনার আপনি কিভাবে কাজ করবেন, নিজে থেকে করবেন না ক্লায়েন্ট থেকে করবেন? যদি ক্লায়েন্ট দিয়ে দেয় ভালো কথা, না দিলে কি আপনি যখন নিজে সার্চ করবেন অবশ্যই কিন্তু জন্য এক্সট্রা পেমেন্ট রাখতে হবে, যে হ্যাঁ আপনার কন্টেন্ট নাই, আপনার কন্টেন্ট খুঁজে আপনাকে রেট করে দিব, সেক্ষেত্রে কি আপনাকে আবার $5 বা $10 বেশি পে করতে হবে। তো ক্লায়েন্টের সাথে কি করবেন, কথাবার্তা বলে নেবেন। তো এই হচ্ছে আমাদের কি আর্টিকেল থেকে আর্টিকেল সংগ্রহ করার পদ্ধতি। এক হচ্ছে ক্লায়েন্ট থেকে নেওয়া, এক হচ্ছে কি আমাদের অ্যাজ অ্যান আর্টিকেল, বা আপনি কি অন্য রিসোর্স আছে, আপনি সার্চ করেন গুগলে গিয়ে যে কন্টেন্ট রিসোর্স, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি যেটা মনে হয় নেবেন। তবে আমার থেকে সব থেকে সাধারণ থাকবে এটা ইউজ করা, কারণ এখানে কি অনেক অনেক কন্টেন্ট আছে যেগুলো কি আপনার আমার জন্য যথেষ্ট। তো কন্টেন্ট রিসোর্স বা কন্টেন্ট কই পাবো, এটা নিয়ে কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে? মুশফিকুর রহমান ইমন, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। তো খেয়াল করে আমরা কি কাজ করবো কি এখন, ব্লগ সেট করছেন আপনার? অবশ্যই ব্লগ সেটের বাড়ি কাজ ছিল। ইমন ভাই ব্লগ সেটের কাজ করছিলেন বাসায় বসে, দিয়েছিলাম। বাড়ির কাজ করে এগুলো করে ফেলবেন, ঠিক আছে? এই কাজটা অবশ্যই আজকে মনে করে করে ফেলবেন। আচ্ছা, তো যেখানে ছিলাম এখন কি করতে হবে, আমাদের কন্টেন্ট পেয়ে গেছি আমরা, আমাদের কন্টেন্ট রেডি। এখন কি করবো আমরা, করবো হচ্ছে রেডাইট। তো কন্টেন্ট যেটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন। তো সেক্ষেত্রে আমি সাপোজ যে এখানে তো অনেক লেখা আছে, এত নিচ্ছি না আমি, 50টা টিপস দেওয়া আছে, 25টা নিচ্ছে এখান থেকে। তো আমি শুরু থেকে শুরু করে 25টা বা 20টা টিপস নেই, 20টা, 18, 19, 20। তো আমি 20টা কিনলাম, এখান থেকে টিপস নিলাম, 50টা নেবো না আমি, নিয়ে রাইট ক্লিক করে কপি, কি করলাম বলুন তো, কপিটার লিঙ্কটাকে কপি করলাম। কপি করে আমি টেক্সট ফাইলে সেভ করে রাখি এটাকে। তো ডেস্কটপে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নাম রাখলাম হচ্ছে 20 এসইও টিপস। তারপরে কি আমার খুঁজে বের করতে সুবিধা হবে। ওকে, চলে আসলো এখানে, কন্ট্রোল এস সেভ করে রাখলাম। এখন কাজ কি, এই কন্টেন্টটা নিয়ে আমি আপনার সফটওয়্যার বা একটা ওয়েবসাইট ইউজ করব, যার নাম হচ্ছে স্পিন বট। লিখে গুগলে সার্চ করেন স্পিন বট, এটা লিখে সার্চ করি আমরা, সব থেকে সুবিধা হবে। এখানে গেলে আপনারা কি পেয়ে যাচ্ছেন যে spinbot.com, আর্টিকেল, স্পিনিং, টেক্সট রিরাইটিং, কন্টেন্ট রাইটিং। তো আমি প্রথম লিঙ্কে যাচ্ছি spinbot.com এ। আচ্ছা, তো এখানে আসার পরে একটু লোড নিচ্ছে, এটা লোডটা শেষ হোক। সাইটটা যেহেতু ফ্রি সাইট, তো একটু এখানে বিজ্ঞাপন থাকবে অনেক বেশি, এই বিজ্ঞাপনের জন্য একটু টাইম নেবেন এই সাইটটাতে এসে। লোড নিয়ে শেষ করুক, তারপরে কাজ শুরু করতেছি আমি।
এখানে লিখে লোড নেওয়া হয়ে গেল। এখন কি করবো আমরা, আমাদের যে কপি করার টেক্সটটা ছিল, যে সেভ করছিলাম ডেস্কটপে নোট ফাইলে, এটাকে আবার কি কন্ট্রোল সি করলাম, কপি। এখন এখানে কি আমাদের যে এন্টার টেক্সট রাইট, প্রথম যে বক্সটা, এখানে বক্স দুইটা, এই একটা বক্স আর এই একটা বক্স, দুইটা বক্স পাবেন। প্রথম যে বক্স পাবেন, এই বক্সের মধ্যে কি আমাদের কন্টেন্টটাকে পেস্ট করবেন। আচ্ছা, সর্বশেষ লেখা আছে আর্টিকেল সোর্স, এটা আমরা রাখবো না। এখন কোথায় আছে বলুন তো, স্ক্রিনটা কোথায় দেখা যাচ্ছে? এখন স্ক্রিনটা কোথায় আছে বলুন তো একটু। আচ্ছা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তাহলে একটু। আচ্ছা আচ্ছা, তো পেস্ট হয়েছে দেখা যাচ্ছে, লেখাটা পেস্ট হয়েছে। প্রথম বক্সের মধ্যে পেস্ট করতে হবে, ঠিক আছে? প্রথম বক্সের মধ্যে কি লেখাটা আমরা পেস্ট করলাম, এন্টার টেক্সট রাইট। এরপর দেখেন এখানে নিচের দিকে আসলে দেখা যাবে যে আপনার কি 10,000 শব্দ করতে পারবো, 10,000 ওয়ার্ড করতে পারবো। এবং কি দেখেন আমার কি 6,988 আমি ইউজ করছি, তার মানে কি আমার 10,000 এখানে পূর্ণ হয় নাই। তো খেয়াল রাখতে হবে যে 10,000 বেশি যেন এখানে কি না হয়, আমাদের লেখাটা বা কন্টেন্টটা না হয়, 10,000 মধ্যে থাকতে হবে এটা। তো আমি 6,988 ইউজ করছি অলরেডি। এবং দেখেন এখানে লেখা আছে কি একটা ক্যাপচা কোড, আই এম নট রোবট। এটাকে প্রমাণ করতে হবে হ্যাঁ আমি একজন মানুষ, আমি কি রোবট না, এটাকে বলতে হবে। তো আমি ক্লিক দেখি সে লোড নিচ্ছে, সে মনে করে যে না আমি এখানকার কি রোবট না, তো সে আমাকে অ্যাক্সেস দিবে। আর যে মনে করে না আমি রোবট, সে আমাকে অ্যাক্সেস দিবে না। তার লোড নিচ্ছে, আপনারা ট্রাই করতে পারেন পাশাপাশি, কাজটা যেমন কঠিন না। জাস্ট এখানে দেওয়ার পরে গোতে ক্লিক করব, এখানে ক্লিক করে গোতে ক্লিক করলে এখানে কন্টেন্ট পেয়ে যাবেন। এই যেটা পাচ্ছেন এটা কি আপনার কন্টেন্ট। এত লোড নিচ্ছে কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আর হচ্ছে ওয়াইফাই চলে গেল মাত্র, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে গিয়েছে তো ওয়াইফাই চলে গেল, মডেমে যুক্ত হলাম আবার। মডেমে যুক্ত হয়েছে, দেখি রিলোড দিই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিন দেখা যায়? নেটওয়ার্কে প্রবলেম কাজ করেন, অন্য একজন আসেন স্ক্রিন শেয়ারিং এ, ভালো হবে। নেটওয়ার্কে লোড নিচ্ছে শুধু বারবার, করতেছে না এখনো। এই একটা, আর একটা আছে, আর একটা আছে স্মল এসইও টুলস। আমি হচ্ছে লাস্ট 3 ইয়ার্স এই দুটো ইউজ করি, স্মল এসইও টুলস, রাইটার, আর একটা হচ্ছে দেখালাম স্পিন বোর্ড। এই দুটো ইউজ করে আমি কি কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পর্যন্ত হয়নি। এবং যারা নতুন আছেন এদের থেকে সব থেকে সহজ একটা টুল এবং ফ্রি, এতে কোনো পেড ভার্সন আছে, বাট ফ্রিলি আপনি কি এগুলো ইউজ করে ভালো কাজ করতে পারবেন। স্মল এসইও টুলসের এটা আর স্পিন বোর্ডের এটা। তো আমি সাজেশন করবো দুটার উপর কাজ করে দেখবেন, যদি কোনো সমস্যা ফেস করেন ইন কেস অফ, সেই ক্ষেত্রে কি অন্য সাইড ইউজ করা বেটার।
বাট আপাতত সমস্যা আমি পাই নাই 3 বছরে। এবং যারা ভালো ডিজিটাল মার্কেটার বা বর্তমান ভালো র্যাঙ্কিং এ আছে বেশিরভাগই তারা এই সাইটটা ইউজ করে, স্পিনবট এবং স্মল এসইও টুলস, দুটাতে সেম সিস্টেম। এখানে যেমন দেখালাম যে স্পিনবটে আপনার কন্টেন্টটাকে পেস্ট করবেন, এখানেও কি স্মল এসইও টুলসে আসলেও এখানে বক্স পাবেন, একটা বক্সের মধ্যে পেস্ট করে দিতে হবে। এই যে এখানে এই যে বক্সটা থাকছে, বক্সের মধ্যে কন্টেন্ট দিলে হয়ে যাবে, দিয়ে এখানে লাস্টে রিরাইট আর্টিকেল ক্লিক করলে হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা ধাপ থাকে আমাদের, ধাপটা কেমন, যখন কোনো আর্টিকেল রিরাইট করি, লোড নিচ্ছে এখন, দেখছেন এখন লোড নিচ্ছে, এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে ইউজ। তো সমস্যা করতে আমি কোথাও যেন আর্টিকেল রিরাইট করি, রিরাইট করার পর দেখা যায় কিছু গ্রামেটিক্যাল মিস্টেক আসতে পারে। তো এইগুলো আর দূর করতে হবে। আমার কন্টেন্ট রিরাইট করলাম, সাপোজ এখানে ক্লিক করার পর গতি লিখে হয়ে যাবে, কন্টেন্ট পাচ্ছি আমি এই বক্সের মধ্যে। সেই বক্সের লেখাটা যে 100% সঠিক হবে, গ্রামার গুলো, এটা কিন্তু আসলে না, সেন্টেন্সে ভুল থাকতে পারে, আর্টিকেল ভুল থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে জানেন, সেক্ষেত্রে যে কাজটা করবো আমরা, আমরা এটা গ্রামার চেক করবো। আবার গ্রামার চেক করার জন্য সব থেকে বেস্ট হল হচ্ছে grammarly.com। গ্রামারলি অনেকে এসে পরিচিত, অনেকে ইউজ করেন গ্রামারলি এক্সটেনশনটা, গ্রামারলি। এটাতে গিয়ে কি আমরা কি করতে পারি, কন্টেন্টটাকে গ্রামার চেক করে দিতে পারি। অথবা আমাদের এই স্পিন বটেও আছে, আবার কি স্পিন টুলস এর মধ্যেও দেখেন এখানে আছে, স্পিন বট ইউজ করতে পারেন গ্রামার চেক করার জন্য, স্মল ইউজ করতে পারেন, আবার কি গ্রামারলিও ইউজ করতে পারেন আপনার গ্রামার চেক করার জন্য। আপনার গ্রামারে মানে ইংলিশে আপনার ওস্তাদ হতে পারার কোনো কথা নাই, ঠিক আছে। কোনো একটা ইউজ করে এগুলো চেক করলে দেন আপনার কাজ শেষ। কন্টেন্ট রিড করলাম স্পিন বট দিয়ে অথবা স্মল টুল দিয়ে, গ্রামার চেক করতে পারবো স্পিন বট, আর্টিকেল রাইটার, গ্রামারলির মাধ্যমে। এবং যে সর্বশেষ পাবেন এই আউটপুটটা কি করবেন, এমএস ওয়ার্ডে হোক বা গুগল ডকে হোক, এটা কি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট কিনে নিয়ে তার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে সে ইউজ করবে। এই হচ্ছে মূলত আমাদের কি টোটাল কন্টেন্ট রিলেটেড কাজগুলো। তো এই কাজটুকু আপনারা কি দু একজন স্ক্রিন শেয়ারিং এ আসুন, এটা কি একবার দেখান, সবাই দেখুন, তাহলে কি হবে, এক কাজ 2-3 বার দেখলে সহজ হয়ে যাবে। চলে আসুন, কে আসবেন? জি জি আসুন, আসলে হবে, সবাইকে আসতে হবে, সবাই আসুন। আচ্ছা, আজকে এখানে তো শেষ করে দিব এতটুকু। আপনার যা খুশি নেন, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করার যত নিচ্ছেন নেন। হ্যাঁ নিয়ে আসো। নিয়ে আসো। মাসুদ ভাই, এটা তো আপনার, এটা তো সকল পোস্ট, আপনি যেখানে একটা পোস্টের মধ্যে যান, এটা তো অনেকগুলো পোস্ট, এখানে আপনি যেখানে একটা পোস্ট যান, এখানে অনেকগুলো আর্টিকেল আছে, এগুলোর মধ্যে আপনি একটা আর্টিকেলে যাবেন, এখানে অনেকগুলো আর্টিকেল। হ্যাঁ, সার্চ করছেন কি নামে, সে সার্চ আবার করেন। হ্যাঁ, আবার ক্লিক করেন। এখানে অনেকগুলা কন্টেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি সবগুলো নিয়েছিলেন একবারে।
দিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, প্রথম লিঙ্কটা যান, বক্সের মধ্যে পেস্ট করুন। জি, এই যে আই এম নট রবট এটা পূরণ করেন আগে। ওইখানে ওই যে নামটাম চলে আসছে আপনার কন্টেন্টে, ওখানে উপরে দেখেন, প্রথম বক্সে দেখেন এই যে নামটাম চলে আসলো। ওই দেখেন ওই যে প্রথম বক্সে আসেন, প্রথম বক্সে আসেন। হ্যাঁ, নাম টাম কেটে দেন, বাইটাই কেটে দেন, ব্লক সোর্স এই কথা দরকার নাই আমাদের, তাই না? হ্যাঁ, এখন দেখেন যে কন্টেন্টটা আসবে, এখন নিচ থেকে বক্সটা কপি করেন। কপি করছেন, কন্ট্রোলে কন্ট্রোল সি দেন, তাহলে হবে। কন্ট্রোলে কন্ট্রোল সি। গ্রামারটা চেক করেন আগে, তারপরে সামনে আগান। গ্রামারের দরকার নাই, আপনি গ্রামারে বাদ দেন। গ্রামার ল্যাড করা লাগবে না। গ্রামার ল্যাড না করে এসে আসেন, স্পিন বোর্ডে আসেন। স্পিন বোর্ডে দেখেন লেখা আছে গ্রামার চেকার। স্মল এসইও টুল, সবথেকে বেস্ট হবে স্মল এসইও টুলসে আসেন, লেখেন স্মল এসইও টুলস গ্রামার চেকার, সব থেকে বেস্ট হবে এটা। টুলস গ্রামার চেকার লিখে সার্চ করেন, লাগবে লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, বক্সের মধ্যে যেটা আউটপুট ছিল ওইটার, সেই আউটপুটটা পেস্ট করবেন। আগে লেখাটা বাদ দেন, যে লেখাটা আছে বাদ দেন, কন্ট্রোলে ডিলিট, ভিতরে ক্লিক করে কন্ট্রোলে দেন, কন্ট্রোলে দেন, কন্ট্রোলে লেখা। এখন ডিলিট দেন কিবোর্ড থেকে। এখন পেস্ট করেন কন্ট্রোল ভি, আর কপি করুন। এখন নিচে এসে ইউএস বা আমেরিকান, যে হ্যাঁ আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন, দেখবেন ক্লায়েন্ট কোন দেশের।
দেখেন লেখা চেক গ্রামার ক্লিক করেন। যেটা জার্মানি কিনা দেখতে হবে সার্চ করে আসলে। হ্যাঁ, সি এখানেটা ইউএস রাখেন, ইউএস রেখে চেক গ্রামার ক্লিক করেন, ডিপ না চেক গ্রামার। গ্রামার চেকিং হচ্ছে, আপনাকে বলবে যে হয়ে গেছে, অটো সে কি কারেকশন করে দেবে, অটো কারেকশন করে দিবে, ঠিক আছে। এখানে বক্স লেখাটা কপি করবেন, আবার ওই দেখেন একটা ভুল ছিল সেকে ঠিক করে দিছে এগুলা, যেখানে হলুদ দাগ সমস্যা সলভ হয়। ভিতরে কন্ট্রোল, হ্যাঁ ভিতরে মাউস নিয়ে কন্ট্রোলে, ভিতরে মাউসে ক্লিক করেন। হ্যাঁ, আপনি ভিতরে মাউস নেন, মাউস ভিতরে নেন মাউস পয়েন্টারটাকে। হ্যাঁ, এখন তো হ্যাঁ, এখন দেখেন আমরা যে কন্টেন্টটা আনলাম এটা কত পার্সেন্ট ঠিকঠাক হইলো এটা দেখতে হবে না আমাদের। কন্টেন্টটা লিখলাম, লেখার পরে যে আমরা আসলে বুঝতে পারবো কিনা বা বুঝবো কিভাবে যে আমাদের এই কন্টেন্টটা কতটুকু আমাদের কি হয়েছে, রিরাইট হয়েছে, বা আগের লেখাটা আছে কিনা, বা কতটুকু ইউনিক হয়েছে, তাই না। এই ফলাফলটা ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিতে হবে যে হ্যাঁ আমাদের এই ক্লায়েন্ট এই টপিকটা ছিল এরকম, কোর্সে আমরা এরকম, এটা কি 100% ইউনিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন ডান দিকে লেখা আছে প্লাগরিজম চেকার, আচ্ছা উপরে দিকে দেখেন লেখা আছে ওই যে প্লাগরিজম চেকার, এই পেজে দেখেন। হ্যাঁ এখানে আছে, হ্যাঁ কপি করছেন না লেখাটাকে। এখন দেখবো এটা কতটুকু কি হয়েছে আমাদের ইউনিক হয়েছে, বা আগের কতটুকু নাই। তো এই প্লাগইন চেকারে এসে পেস্ট করে নিচের দিকে আসেন, চেক প্লাগরিজম দেখেন লেখা আছে, হবে না। হ্যাঁ, আপনার ফলাফল দেখাবে যে আপনার এই কন্টেন্টটা কি এত পার্সেন্ট ইউনিক, এত পার্সেন্ট ইউনিক না। তো দেখেন উপরের দিকে দেখেন কি লেখা আসছে, লোড নিচ্ছে দেখেন, ওই দেখেন ওই যে লোডিং হচ্ছে, ভালো করে দেখেন কি লেখা আছে, ডান দিকে দেখেন। তার মানে আপনার কন্টেন্টের মধ্যে কি আগের কন্টেন্ট 5% এখনো আছে, 100% হয় নাই, ঠিক আছে। 95% চেঞ্জ হয়েছে এটা। আপনার কি এই স্ক্রিনশটটা ক্লায়েন্টকে দিতে হবে, কারণ যদি দেখে যে 95% হয়েছে 5% হয় নাই, তো আপনার কাছে কি বলবে যে আপনি পারেন নাই, তাই না। তো এখানে তো আর কিছু নাই, আমাদের 90 আপ হলে সেটা সব সেই কন্টেন্ট ইউজ করা যাবে, এটা ক্লায়েন্টকে আপনি বলে দেবে যে আমার কি 80 বা 90% হলেই হবে। কিন্তু যদি কেউ চায় না আমার 100% হবে, সেক্ষেত্রে আমরা একটা গেটওয়ে ইউজ করবো। আমরা কি স্পিন বোর্ড থেকে ফার্স্ট রিড করলাম না কন্টেন্টটাকে নিয়ে, আমরা এখন সর্বশেষ যে আউটপুটটা পাইছি এই আউটপুটটাকে আমরা এখন কি করব, স্মল এসইও টুলস রিরাইট আছে, স্মল এসইও টুলস এর একটা কি আছে, রিরাইটের টুল আছে দেখেন, একটু উপর দিকে গিয়ে দেখেন, বাম দিকে দেখেন স্মল এসইও টুলস এর একটা, উপর দিকে যান এই পেজের থেকেই স্মল এসইও টুলস এই দেখেন ডান দিকে যে ওই যে নিচের দিকে আদার টুলস এর মধ্যে আর্টিকেল রিরাইটার দেখেন আছে, স্পিন বাটন রিরাইট করছিলাম, গ্রামার চেক করলাম না, ওটাকে কি করবো আমরা এখন এখানে রিরাইট করবো, তাহলে 5% কি এখন আর থাকবে না। এইভাবে আমরা যদি ডবল টাইম করি তাহলে দেখুন ওই 5% কি হয়ে গেছে, জিরো হয়ে। টাইম দেন লোডটা নিক, ওই যে বক্স পেস্ট কন্টেন্ট, এখানে না, এখানে না, নিচে পেস্ট কন্টেন্ট হেয়ার, এখানে মাউস নেন ক্লিক করেন, বক্স পাইছেন। জি, এরপর যেটা পাচ্ছেন ওটাকে নিয়ে কি করেন আপনি, গ্রামারটা আবার ঠিক করেন, গ্রামার ঠিক করে তারপর আবার এটা দেন, দেখেন যে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। এইভাবে আপনি করবেন। তো বাড়ির কাজ থাকবে এই কন্টেন্ট রাইটার পাঁচটা, মানে পাঁচটা আর্টিকেল কি করবেন রিরাইট করে সেটা স্ক্রিনশট গ্রুপে সাবমিট করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। সেই পাঁচটা পোস্ট আপনাদের ব্লগ সাইডে
জি জি, এই যা দেখানো হলো সবগুলো করতে হবে এভাবে, গ্রামার চেক, প্লাগরাম চেক, কন্টেন্ট সংগ্রহ, কন্টেন্ট রাইট, এভাবে আমার 5টা করতে হবে। হ্যাঁ, করেন। মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, যদি সমস্যা হয় এই ট্যাপটা করে দিবে, আরেকবার করবেন, এই জন্য টেক্সট করে সেভ করে রাখা বেটার, তাহলে এক কাজ দুবার করতে হয় না। সেটা বুঝতে পারছেন মূল থিমটা কি? আসলে মূল থিমটা কি ছিল? জাহিদ ভাই, কামাল ভাই, ইমন ভাই, তারপরে হচ্ছে রেজাউল ভাই, রেজওয়ানা আপু। মূল থিমটা বুঝলেই হয়ে যাবে আসলে। তাহলে এটা আপনার কন্টেন্টটা দেখে তো আমরা কন্টেন্টের কথা ছিল কিনা, কোনো ফাইলের নাম বা ফেসবুক শেয়ার করতে পারার ছিল কিনা। শুরুতে ইওর কফি, এটা কি যে ইওর কফি ক্রিমার অফ চয়েস ম্যাটার কি এটা? আবার দেখেন ওই যে সাজেস্ট আর্টিকেল কমেন্ট, এখানে লেখা আছে শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, এটা দেখা দরকার ছিল বলতো? এটা কন্টেন্ট না আমাদের, এটা আপনার দোষ আছে। কপি করার সময় সেসব কপি করে নিয়েছেন এই লেখাগুলো বাড়তি। এখন দেখেন তো, আর করতে হবে না, এখন প্লাগইন চেক করেন, এখন দেখেন তো আসে কিনা। কন্ট্রোল এস দিয়েছেন সেই পরিবর্তে। কন্টেন্ট কপি করার সময় ভালো করে কপি করতে হবে, যেন আগে কি টেক্সট হবে, নোটপ্যাডে সেভ করে নেবেন, দেখবেন, তারপরে কি এখানে নিয়ে কাজ করবেন। 2% কমছে এখন আগের থেকে, না? তাহলে আরো কিছু এখানে সব জিজ্ঞাসা তো দেখে রিপোর্ট দেওয়া আছে, রিপোর্ট দেখে আমরা, এখানে যে লেখা না, ইউনিক ইউনিক লেখা না। না না, এখানে না, এই যেখানে দেখেন, এই যে রেজাল্টের নিচে দেখেন ওই যে কি লেখা আছে, বাম দিকে দেখেন লেখা ইউনিক 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 প্লাগারাইজড। প্লাগারাইজড কি লেখা? প্লাগারাইজড দেখেন কি লেখছে, এই লাইনটা ভুল, কেন ভুল আছে, কি লেখা এখানে? এই লাইনটা কি আছে আপনার কপি করার সময় কথা ভুল হয়েছে, এমনটা কিছু হবে, যার কারণে এটা হচ্ছে। যাই হোক, এটা আপনার কি কপির মধ্যে ভুল হয়েছে জন্য হচ্ছে এরকম। এরকম থাকে তাহলে আর দুইবার, দুইবার করলে, একবার স্পেল করলেন, একবার করলেন, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। আশা করি। ঠিক আছে, সবাই এইভাবে কাজটা করবেন, করে কি আগামীকাল 5টা